যেটা করব সেটা হচ্ছে ইফেক্টিভ আর্থ প্রেশারের প্রবলেম 2, যেটা এর আগে আমরা প্রবলেম 1 দেখছি এবং কিছু বেসিক দেখছিলাম। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশারের ম্যাথ। আমি এর আগেরটা যেটা দেখাছিলাম এটা হচ্ছে যে অ্যাড্রেসের যে ম্যাথ ছিল ওটা দেখাছিলাম। আমি বলছি যে একটা অ্যাড্রেসড, এরপরে অ্যাক্টিভ আর্থ প্রেশার এবং বেসিক আর্থ প্রেশারে একটা একটা করে প্রথমে স্যাম্পল ম্যাথ দেখাবো। সো এটা স্যাম্পলের মধ্যেই পড়ে, সো সলিউশনে চলে যাব। সো দেখি যে কী কী দেওয়া আছে। ডিটারমাইন দ্য অ্যাক্টিভ আর্থ প্রেশার অন দ্য রিটেনিং ওয়াল ইন ফিগার। এই ফিগার দেওয়া আছে, বলছে অ্যাক্টিভ আর্থ প্রেশার বের করতে। আচ্ছা, তো অ্যাক্টিভ আর্থ প্রেশার যদি বের করতে হয় সেক্ষেত্রে এখান থেকে যে ইয়াটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, ওখান থেকেই বের করতে হবে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কী কী দেওয়া আছে এটা একটু দেখব। সো এখানে 3টা ভাগে ভাগ করা, এ বি সি। সো এ থেকে বি এর মধ্যে কিছু ভ্যালু দেওয়া আছে, বি থেকে সি এর মধ্যে কিছু ভ্যালু দেওয়া আছে। সো সো আমরা আগে যেরকম করছিলাম ওভাবেই কিন্তু করে যাব। সো এখানে দেখা যাচ্ছে ফাইয়ের ম্যানটা এখানে ডিফারেন্ট। সো এই জন্য আমরা ফাইয়ের জন্য আলাদা আলাদা করে কে বের করে নেব। তাহলে 4 ফাই ইকুয়ালস 35 ডিগ্রি, কে এ হবে 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই। আচ্ছা, সো 1 মাইনাস সাইন ফাই হচ্ছে কত, 35, 1 প্লাস সাইন ফাই মানে 35। তাহলে কে এর ভ্যালু যেটা সেটা আসবে হচ্ছে 0.271। ওকে, সো কে এ 4 ফাই ইকুয়ালস 38 এর জন্য বের করবো। তাহলে এটা আসবে হচ্ছে, আচ্ছা আমি ডাইরেক্ট না করে লিখে দিই, 38 হবে, 1 প্লাস 38 হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে কে এটা 438 এর জন্য 0.238। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা কী করবো, স্টেপ বাই স্টেপ, স্টেজ বাই স্টেজ আমরা কী করবো, পি এর ভ্যালুগুলো, পি নটের ভ্যালু বা অ্যাক্টিভ প্রেশারের ভ্যালুগুলো বের করবো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুরু করি যে অ্যাট বিবি, কেন এ না অ্যাট বি ধরি, কেন এ না, কারণ হচ্ছে এতে কিছু নাই, হাইট এতে কোনো ভ্যালু দেওয়া নাই বা কোনো হাইট যেহেতু 0, সেক্ষেত্রে আমার পি এর মান 0 হবে, কারণ পিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। সো অ্যাট বি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে সিগমা জেডটা বের করে নিতে হবে। তো এটা হচ্ছে গামা এইচ, আমরা জানি আগে করছি। তো গামার ভ্যালু দেওয়া আছে এখানে 17 ইন্টু এইচ এর ভ্যালু 2.5। সো 42.5 আসে এখানে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো এটা হচ্ছে গামা জেটের ভ্যালু। এরপর আমাদের বের করতে হবে পি এ এর ভ্যালু। পি এ মানে একটি পার্ট প্রেশারের ভ্যালু। সো এটা ছিল হচ্ছে কে এ গামা এইচ প্লাস 2√, মাইনাস 2√, কে এ এইচ। তো এখানে, আচ্ছা এটা আমি লিখে রাখি একটাতে, মাইনাস 2√, কে এ সি ইউ বা সি। সো এক্ষেত্রে যেহেতু সি এর ভ্যালু নাই, এখানে সি এর ভ্যালু একটা তো নাই, অর্থাৎ সি 0, সেক্ষেত্রে পুরোটা 0 হয়ে যাবে। তো এই জন্য আমরা শুধু কে গামা এইচ দিয়ে করবো এখানে। তো গামা এইচ এর ভ্যালু তো বের করলাম যে 42.5, কে এর ভ্যালু হচ্ছে অ্যাট বিতে হচ্ছে কত, 0.271 ইন্টু গামা এইচ হচ্ছে সিগমা জেড, নাথিং বাট 42.5। সো পি এ যেটা সেটার ভ্যালু আসবে 11.52 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে একটু গেল। এরপরে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, বিলু বি বা অ্যাট বি। আমরা অ্যাট বি বলতে অ্যাকচুয়ালি বি এর উপরে এই ফাইয়ের জন্য বের করছি। তো এখানে বি এর জন্য এখানে কিন্তু ফাই আরেকটা আছে 38। তো এই স্মল পোর্শনের জন্য আমরা কী করব, আবার পি এটা বের করে নেব। তো পি এ ইকুয়ালস হবে তখন ফাই এটা দিয়ে বের করবো, অর্থাৎ কে এ গামা এইচ, এখানে কে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ধরলাম যে এটা কে এ প্রাইম, তাহলে কে এ প্রাইম গামা জেড হবে। তাহলে কে এ প্রাইম হচ্ছে এই ক্ষেত্রে 0.238, গামা জেড এগুলো হচ্ছে 42.5। তাহলে আমরা পি এ যেটা পাবো এই ক্ষেত্রে 10.1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এই ম্যাথটা হচ্ছে এটাই ডিফারেন্ট, গত ম্যাথের ক্ষেত্রে এটাই ডিফারেন্ট। অর্থাৎ এক্ষেত্রে যদি ফাইয়ের ভ্যালু ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমাদের দুটা ফাইয়ের জন্য কিন্তু বের করতে হবে অ্যাট বিতে। আচ্ছা, এরপর অ্যাট সিতে আমরা আগের মতোই গামা জেডটা সিগমা জেডটা একটু বের করে নেব আগে। এটা হচ্ছে স্ট্রেস ইফেক্টিভ স্ট্রেস বলা যায়, এটা একটু বের করে নেব। তো এই ক্ষেত্রে আমাদের উপর থেকে হিসাব করতে হবে। তাহলে গামা এইচ, গামা হচ্ছে কত, 17 ইন্টু এইচ হচ্ছে 2.5 প্লাস নিচের জন্য হচ্ছে গামা সিটুয়েটেড মাইনাস, অর্থাৎ 18 মাইনাস 10, এখানে 10 দিয়ে দিচ্ছে গামা ডাব্লিউ এর জন্য, ইন্টু এইচ হচ্ছে কত 2.5। তো সিগমা জেড যেটা সেটা ভ্যালু চলে আসবে এখানে, এক্ষেত্রে 62.5 আসবে।
কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পি এ এট সিতে পি এ কত হবে, কে এ কামা এইচ। সো কে এর ভ্যালু হচ্ছে কে প্রাইম এখানে, তাহলে 0.238, গামা এইচের ভ্যালু মনে হচ্ছে সিগমা জেড নাথিং বাট 62.5। সো এটার ভ্যালু আমরা হিসাব করলে 14.875 কিলো নিউটন পার মিটার স্কোয়ার পাবো। আচ্ছা, সো আমাদের ভ্যালুগুলো সব চলে আসছে, কিন্তু এখন আমরা আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রাম আঁকা। সো প্রথমে আমাদের যে ডায়াগ্রাম এটা হচ্ছে পি এর জন্য হবে, এরপরে যে ডায়াগ্রাম সেটা হচ্ছে ইউর জন্য হবে। আচ্ছা, এটা হচ্ছে পি এর জন্য, এরপর ইউর জন্য। তো পি এর জন্য ডায়াগ্রামের জন্য আমাদের তিনটা ভাগে ভাগ করতে হবে এখানে। একটা হচ্ছে এ বি সি। ওকে, সো এখানেও সেম জিনিস, এ বি সি ইউর জন্য। সো প্রথমে আমাদের এর ভ্যালু 0, দুটার ক্ষেত্রে 0 হবে। বি এর ভ্যালু কত একটু দেখি, বি এট বিতে প্রথমে উপরে যেটা সেটা হচ্ছে 11.52। সো এখানে এইভাবে যাবে, এটা হচ্ছে 11.52। আবার বিতে কিন্তু এই পজিশনে কমে গেছে 10.3, 10.1, তাহলে এটা একটু কম হবে, 10.1 হবে এটা, 10.1। এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এখন শুরু হবে। এরপরে সিতে যেটা সেটা হচ্ছে 14.875। সো এটা আবার বাড়বে এবং এভাবে হবে, তাহলে এটা হচ্ছে কত, 14.875 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, সো এটা গেল হচ্ছে পি এর জন্য। ইউর জন্য যেটা সেটা হচ্ছে, আচ্ছা ইউ তো এখানে বের করে নিই আমি, অ্যাট সির জন্য ইউটা বের করে নিতে হবে। ইউ ইকুয়ালস হবে গামা ডাব্লিউ এইচ, গামা ডাব্লিউ হচ্ছে 10, এইচ হচ্ছে 2.5, হুইচ ইজ 25 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, সো এখানে আমরা পাবো হচ্ছে জাস্ট 25 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আলাদা আলাদা এরিয়া বের করে নেবো। আচ্ছা, এরিয়াটা তাহলে ব্যাক করতে হবে। আমি ধরলাম যে এটা একটা এরিয়া 1, এটা 2, এটা 3 এবং এটা 4। তাহলে P1 যদি বলি সেক্ষেত্রে আমরা বোঝাচ্ছি যে এইটার ভ্যালুটা। সো এই ডিস্টেন্সগুলো হচ্ছে 2.5 করে 2.5 করে। সো এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এখানে কত, 11.52, উচ্চতা 2.5। তাহলে এটা আমরা হিসাব করলে পাবো 14.4 কিলো নিউটন পার মিটার। আচ্ছা, এরপর P2, P2 হচ্ছে এখানে আমি এটা দিছি, তাহলে এটা হচ্ছে কত 10.1, আর এটা 10.1 ইন্টু কত 2.5 হবে। ওকে, সো এটা হিসাব করে আমরা পাবো 225.3 কিলো নিউটন পার মিটার। সো এটা একটু চেক করে দেবো আমি, 10.1 ইন্টু 2.5, 25.3 and 25, 25। আচ্ছা, 25কে 3 লেখা যায়, সো এই জন্য 3 লিখছি। এরপরে P3 হচ্ছে এই পোর্শন যেটা সেটা। সো এটার জন্য আমাদের হাফ ইন্টু ভূমি বলতে এখানে কত বোঝাচ্ছে, ভূমি বলতে 14 থেকে 14.875 থেকে কত বেগ দিতে হবে, 10.1 বেগ দিতে হবে। তাহলে আমি এই ভূমিটা পাবো, এই ডিস্টেন্সটা পাবো, কিন্তু উচ্চতা কত 2.5। সো P3-র ভ্যালু যেটা সেটা আমরা পাবো 6 কিলো নিউটন পার মিটার আই থিঙ্ক। সো আমি একটু চেক করে নেব এটা, 14.875 মাইনাস 10.1 ইন্টু 2.5 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 5.96। তো এটা ইজ ক্লোজ টু 6, সো 5.96 লিখি, 96 + 7 কিলো নিউটন পার মিটার, ইউনিট মিটার আর কি, কিলোমিটার ইউনিট মিটার। সো এইটাই আমাদের কিন্তু ভ্যালু। তো টোটালটা বের করলে কিন্তু আমাদের যে একটি প্রেশার বের করতে বলছে এটা বের হয়ে যাবে। তাহলে টোটাল প্রেশার হচ্ছে ইউনিট পার ইউনিট মিটারে আর কি, ইকুয়ালস হচ্ছে যোগ P1 + P2, P3 + P4। সো এই চারটা যদি আমরা যোগ করি, 14.4, P2 হচ্ছে 25.3, P3 হচ্ছে 5.97। আচ্ছা, আরেকটা আছে P4 হচ্ছে কত, এটা, তাহলে হাফ ইন্টু ভূমি 25, উচ্চতা হচ্ছে 2.5। তো এটা আমি টোটাল হিসাব করে 77 কিলো নিউটন পাবো, 77 কিলো নিউটন পার মিটার পাবো। বাট কিলো নিউটন, এটা পার মিটার মানে ইউনিট মিটারে এত কিলো নিউটন হবে টোটাল প্রেশার। আছে
সো একটি ট্রাস্ট আর কি, এটা হচ্ছে একটি প্রেশার যেটা বের করতে বলছে। সো এটা হচ্ছে যদিও একটি প্রেশারে আমরা জানি যে কিলোমিটার পার মিটার স্কোয়ার, কিন্তু এটা হচ্ছে কিলোমিটার পার মিটারেই আসবে। কারণ হচ্ছে এখানে আমরা যেটা আসছে এটা হচ্ছে কিলোমিটার পার মিটার স্কোয়ার। সো এটা আসবে। সো এটাই কিন্তু আমাদের আনসার। এখানে শেষ হবে আমাদের প্রথম যে প্রবলেম 2 যেটা, সেটা এখানে শেষ হবে। আমরা প্রবলেম 3 যেটা, এটাতে চলে যাবো। ওকে, প্রবলেম 3 এটা হচ্ছে পেসিভ আর্থ প্রেশার যেটা, সেটার। সো এটাও স্যাম্পলের মধ্যে পড়লে কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। এগুলো কিন্তু স্যাম্পল বললেও এগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার। সো এটা একটু দেখব। এটা হচ্ছে স্যাম্পলের মধ্যে লাস্ট যে ম্যাথ এটা। তো ডিটারমাইন দ্য র্যাঙ্কিয়ে পেসিভ প্রেশার পার ইউনিট লেন্থ অফ দ্য ওয়ালের ইন দ্য ফিগার। আচ্ছা, ফিগারে বের করতে বলছে পার ইউনিট লেন্থে। দ্য ওয়াটার টেবল এট দ্য লেভেল বিতে ওয়াটার টেবল আছে, এখানে দেখা যাচ্ছে। টেক গামা ডাব্লিউ। আচ্ছা, এটা তো গামা ডাব্লিউ 10 ধরতে বলছে। সো আমরা আগের মতো কি করব, 4 5 = 30। কে এখানে কে এ না দিয়ে আমরা কে পি দিব পেশিকের জন্য, বের করে দেবো। তাহলে 1 + sin5, এখানে 1 প্লাস হবে, উপরে নিচে মাইনাস হবে। সো 1 + sin5 মানে sin 30, 1 মানে sin 30। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 হবে, 30 জন্য 3 হয়। আচ্ছা, এরপরে 4 5 24 ডিগ্রির জন্য ক্যাপিটা এভাবে বের করলে আমি ডাইরেক্ট লিখবো, এখানে 2.37 আসবে। এভাবে যদি বসে 2.37 আসবে। আচ্ছা আচ্ছা, এখন আগের মতোই আমরা কি করব, এট বি এট সি এই দুটো জিনিস বের করব। তাহলে এট বি আগে, কারণ এতে কিছু নাই। এট বি, তো বিতে প্রথমে সিগমা জেটের ভ্যালুটা বের করে রাখতে হয়। তো এখানে সিগমা জেড ইকুয়ালস কী হবে, গামা এইচ, গামার ভ্যালু দেওয়া আছে 16, এইচ হচ্ছে কত, এক্ষেত্রে 2 মিটার, তাহলে 16 দুগুণ 32 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হবে। সো এটা হচ্ছে এটা গামা জেড আসছে। এরপর আমরা পিবিতে চলে যাব। পিবি ইকুয়ালস হচ্ছে কি, কে ভি বা পি গামা এইচ বা সিগমা জেড প্লাস 2√/, কে পি প্লাস 2√/, কে পি সি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে উপরে সি ইকুয়াল 0 হলেও নিচে কিন্তু সি ইকুয়াল 10 আছে। তার মানে আমাদের পুরো ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। কিন্তু অ্যাট দিস টাইম এই সময়ে কিন্তু আমি সিটা 0 যেহেতু, এটা ব্যবহার করার দরকার নাই। তাহলে ক্যাপি এর ভ্যালু কত, ক্যাপি এর ভ্যালু এক্ষেত্রে 3 ইন্টু গামা এইচ মানে সিগমা জেড নাথিং বাট 32 প্লাস 2 ক্যাপি। আচ্ছা, এটা লেখার দরকার নেই কারণ সি এর মান 0। তাহলে সেক্ষেত্রে আমাদের 96 আসবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো ক্যাপি এর ভ্যালু চলে আসছে। এখন আমাদের কি করব, লোয়ার পোর্শন, ওই যে বিলু বা লোয়ার পোর্শন বিলু না ধরে এখানে সবচেয়ে ভালো ওয়ার্ড হবে লোয়ার পোর্শন। লোয়ার পোর্শন এট বি জন্য আমি ক্যাপি এটার জন্য, ক্যাপি এটার জন্য আমরা কী করবো, পিবি এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে এটা হচ্ছে ক্যাপি প্রাইম ধরি এখানে, এটা ক্যাপি প্রাইম গামা এইচ। তো এই ক্ষেত্রে কিন্তু পুরো ফর্মুলাটা আমাদের ইউজ করা লাগবে। তাহলে ক্যাপি কত এখানে 2.37 ইন্টু গামা এইচ মানে হচ্ছে কত 32 প্লাস 2 ইন্টু ক্যাপি হচ্ছে 2.37 ইন্টু এক্ষেত্রে কিন্তু সি এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 10, এই যে 10, তাহলে 10 দেওয়া আছে। তাহলে এটা আমি যদি বসাই সেক্ষেত্রে 106 কিলো নিউটন পার মিটার স্কোয়ার পাবো। আচ্ছা, এরপরে এট সি, এট বি এখানে শেষ, এট সি দেখবো হচ্ছে এটার জন্য। তাহলে সিগমা জেড যেটা, আচ্ছা এক্ষেত্রে কিন্তু সিগমা জেড বের না করলেও চলে, পি বি ডাইরেক্ট বের করা যাবে কারণ এটার এখানে কোনো কাজ নাই আর এক্ষেত্রে। তাহলে পি বি কস হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা যেটা, সেটা কে পি প্রাইম দিক গামা এইচ প্লাস 2√/, কে পি সি। তো কে পি প্রাইমের ভ্যালু 2.37, এটা 3 ইন্টু গামার ভ্যালু হচ্ছে এক্ষেত্রে 19। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু গামার ভ্যালুটা আলাদা করে, গামা এইচটা আমি আলাদা করে বের করি। প্রথমে হচ্ছে আমার এই পোর্শনের জন্য করতে হবে, তারপরে হচ্ছে আচ্ছা এই জন্য এখানে সিগমা জেডটা বের করা আগে বের করে রাখাটাই উত্তম, যাতে গামা এইচের জায়গায় আমি ডাইরেক্ট বসা দিতে পারি। তো সিগমা জেডটাই বের করি। তাহলে সিগমা জেডটা হচ্ছে কত হবে এখানে, এই ডিস্টেন্স গামা এইচ, তাহলে 16 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস এটার জন্য হচ্ছে 19 মাইনাস 10 ইন্টু এইচ হচ্ছে 2 এক্ষেত্রে। তাহলে এটা কত 32 প্লাস 9 টু 2 মানে 9 2 18, তাহলে 32 প্লাস 18
50 আসবে তাহলে কিলো নিউটন পার মিটার স্কয়ার। তো এটা 50 হচ্ছে, আমি এখানে হিসাব করে রাখি, তাহলে গামা এইচের জায়গায় ডাইরেক্ট 50 বসে দিব, প্লাস 2 রুট ওভার ক্যাপি। ক্যাপি হচ্ছে এখানে ক্যাপি প্রাইম 2.37, এখানে ক্যাপি প্রাইম হবে ইন্টু সি, সি মানে 10 এখানে। সো এটা হিসাব করে আমরা পাবো হচ্ছে 149.3 কিলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এরপর ইউটা বের করে রাখতে হয় সি এর জন্য, কারণ হচ্ছে এখানে ইউটা শুরু হচ্ছে বি থেকে। সো ইউটা হচ্ছে গামা এইচ, গামা ডাব্লিউ এইচ। সো গামা ডাব্লিউ 10, এইচ হচ্ছে 2, which is 20 কিলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা আগের মতোই করব, প্রথমে চিত্র আঁকবো, এরপরে চিত্র অনুযায়ী আলাদা আলাদা করে এরিয়াটা বের করে নেব। আচ্ছা, সো যদি চিত্র আঁকতে যাই সেক্ষেত্রে দুইটা আঁকতে হয়, একটা হচ্ছে পি এর জন্য আর একটা হচ্ছে ইউর জন্য। পি এখানে পি বি ধরলাম ইউর জন্য। সো আগের মতোই এ বি সি, এ বি সি। সো আমি এটা আগে আঁকি এবারে এক্ষেত্রে। সো ইউর জন্য যেটা, সেটা হচ্ছে 20, জাস্ট 20 যায় এখানে শেষ যাবে, তাহলে 20 কিলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এরপর যখন এটা আঁকতে যাব, এতে 0 হবে, বিতে কত এখানে 96, তাই 96 গেলাম। এরপরে বিলো বি, অর্থাৎ এক্ষেত্রে অ্যাট বিতে 106, তাহলে আরও বাড়ছে এখানে 96 থেকে আরও বেড়ে 106 হলো, তাহলে এটা হচ্ছে 106। এরপরে কত আসছে 149, তাহলে আরও বাড়ছে এখানে, আরও বাড়বে 149 হবে এখানে 149.3। তাহলে এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে চিত্র। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, এরিয়াগুলো আলাদা করবো, 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে P1 হবে হাফ ইন্টু ভূমি, এক্ষেত্রে 96, উচ্চতা হচ্ছে এক্ষেত্রে 96, এক্ষেত্রে উচ্চতা হচ্ছে 2, তাই 96ই হবে কিলো নিউটন পার মিটার। P2 এক্ষেত্রে হচ্ছে 106 ইন্টু 2। তো আচ্ছা, একটা ভ্যালু হবে, এটা কত হবে 106 ইন্টু 2, which is 212, 212 কিলোমিটার পার মিটার। এরপরে P3 হচ্ছে হাফ ইন্টু ভূমি, এক্ষেত্রে ভূমি কত হবে, ভূমি হচ্ছে 149.3 মাইনাস 106 ইন্টু উচ্চতা হচ্ছে 2, এটা কাটা, তাহলে P3 যেটা, সেটার ভ্যালু হবে 149.3 মাইনাস 106। সো এটা আসবে হচ্ছে 43.3 কিলো নিউটন পার মিটার। P4 যেটা, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে 20, উচ্চতা 2, এটা কাটা 20 হবে 20 কিলো নিউটন পার মিটার। সো টোটাল আমাদের বের করতে হবে, এটা আমাদের এখানে ফোর্স বা টোটাল আর কি, তাহলে টোটাল প্রেশার যেটা পার ইউনিট লাইনের জন্য মিটার স্কোয়ার হয়ে যাবে, সুতরাং কিলোমিটার মিটার স্কোয়ার হয়ে যাবে। তো এটা প্রেশার ইউনিটটা চলে আসতেছে এক্ষেত্রে। P1 কত, P1 হচ্ছে 96, P2 হচ্ছে 212, P3 হচ্ছে 43.3, P4 হচ্ছে 20। তো এটা যোগ করলে যেটা হবে, এটা অ্যান্সার হবে। সো প্লাস 20 প্লাস 212 প্লাস 96, ওকে। সো এটা আসছে 371.3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আমি স্কোয়ার একসাথে লিখে দিচ্ছি এখানে, পার ইউনিট লাইন বলছে এই জন্য। সো প্রবলেম 3 এখানে শেষ হবে। আচ্ছা, এর আগের যে প্রবলেম ছিল, প্রবলেম 1/2, সেক্ষেত্রে আমি আর একটা জিনিস দেখি একটু, জাস্ট এটা একটু চেক করে দেবো ভ্যালু ঠিক আছে কিনা। 14.4 প্লাস 25.3 প্লাস 5.97 প্লাস 0.5 ইন্টু 25 ইন্টু 2.5, which is 76.92। আচ্ছা, এটা 76.92 কে আমরা 77 লিখছি। সো এটা কোনো ব্যাপার না। সো এখানে শেষ হবে আমাদের আজকের ভিডিও, যেটা এটা এখানে শেষ হবে। আমি নেক্সট দিন থেকে পরীক্ষা যেগুলো আসছে এগুলাই করাবো এই চ্যাপ্টার থেকে, ওকে।